দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি একদম সহজ সরল একটি পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করব। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করলে তারাও চেটেপুটে খাবেন। এখানে আমি 500 গ্রাম পাঙ্গাস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় তার জন্য আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলে মাছের গন্ধটা একদমই থাকবে না, আর খেতেও ভালো লাগবে। অনেকেই পছন্দ করেন না এই গন্ধটা। লেবুর রসটা ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে মাছগুলোকে এবার ম্যারিনেট করব। তার জন্য 1 চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। নুন আর হলুদ গুঁড়ো একসঙ্গে হাত দিয়ে ভালো করে প্রতিটা মাছে মাখিয়ে নিতে হবে। মাছগুলো ম্যারিনেট করার পরে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পরে মাছগুলো রান্না করব। গ্যাসের ফ্লেমটা অন করে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে 1 চিমটি নুন দিয়ে দিলাম। তেলের মধ্যে নুন দিলে মাছ ভাজার সময় তেল ছুটে পড়ার আর ভয় থাকবে না। তেল ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি দুবারে ভাজবো, তাই প্রথমে 3 পিস দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে উল্টে দিলাম। কড়াইটা ভালো করে তাতিয়ে নিতে হবে, না হলে মাছগুলো কিন্তু কড়াইতে লেগে যাবে। মাছগুলোকে উল্টে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন মাছের কালার কিন্তু চলে এসেছে। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে উঠিয়ে নিলাম। আপনারা অবশ্যই এইভাবে পাঙ্গাস মাছের ঝোল রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। বাকি মাছগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার কড়াইয়ে যে তেল রয়েছে তার মধ্যে আমি হাফ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো দেওয়ার পরে হালকা কালার আসা অবধি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা টমেটো বেটে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমার এখানে চামচটা যেহেতু বড় ছিল তাই আমি হাফ চামচ করে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এবার টমেটো ও পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দেখুন নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য 1 কাপ জল দিয়ে দিলাম। আপনারা গ্রেভি পাতলা করতে চাইলে আর একটু জল বাড়িয়ে দেবেন। দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে জলটা মিশিয়ে নিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। ভালো মতো ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পরে দেখুন মাছের কালারটা হেবি সুন্দর এসেছে আর তেলগুলো ভেসে উঠেছে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার উঠিয়ে নেব। আমি এখানে পরিবেশনের জন্য একটা প্লেটে উঠে নিলাম। এই রকম পাঙ্গাস মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ফেসবুক থেকে যদি আপনারা রেসিপিটি দেখেন তো অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর আজকের এই পাঙ্গাস মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
এবার সাজানোর জন্য ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।